আর হন, নির্বাচনের আগে কোনো আকাম কুকম হরা দেব না। নির্বাচনের আগে একাল ফেরেশতাই থাকতে হইবে। তোরা ফেরেশতাই থাকবি, আর আমগো যত কর্মী যারা আছে সবাই নির্বাচনের আগে ফেরেশতাই থাকতে কবি। নেতা আমি এটা কি কন, সারা জীবন যে মোরা এত আকাম কুকাম করছি, এখন ফিরস্তায় থাকা সম্ভব? ফেরেশতাই থাকবো কেমনে মানে? আমি যেটা কইছি সেইটি, আমার উপরে কোনো কথা নাই। এখন হয়তো তোরা ফজরের আগে যাই মসজিদ ঢুকবি, এসার পর মসজিদে বাইরেবি। নেতা তাহলে প্রচারণা করবে কেডা? না, আপনারা তো প্রচারণা করা লাগবে না। আপনি সকালে যে মসজিদে ঢুকবেন, এসার পর মসজিদে বাইরেবেন। ওই মসজিদে বই থাকলে সবাই দেখে কইবে এই যে রাব্বির কর্মী, এগুলো ভালো লোক, ওরা নামাজ পড়ে, সবাই আমার ভোট দেবে। আচ্ছা ঠিক আছে, এখন তো 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে জামাতে পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়বি মানে? আজ যদি 50 ওয়াক্ত নামাজ পড়বি। ওমা, নেতা আমরা এটা কি কইলেন? নামাজ হলে 5 ওয়াক্ত, 50 ওয়াক্ত আমরা কেমনে পড়বো? মাল্লটা কয় কি? আমি তো কালকেও 3.5 ওয়াক্ত নামাজ পড়ছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নেতা আমি এটা কি করেন, নামাজ হলে 5 ওয়াক্ত, আমি 3.5 ওয়াক্ত পারছেন না? আমি সবাই লাগে চাপাবাজি করবেন, হেঁটে আমাকে চাপাবাজি করবেন নি? এবার নামাজ লইয়া নামাজ হইলে 5 ওয়াক্ত, আমি 3 ওয়াক্ত বানাই লাইছেন। এছাড়া তোরা তো বেশি কথা কইস না। নির্বাচনের আগে এরকম 200-300 ওয়াক্ত নামাজ এমনি পড়া লাগে। আচ্ছা তোরা থাক, মুই যাই। নেতা আপনার কমবে যান, মসজিদে যাই। বেলা বাজে 10টা, এখন তো কোনো আজানই দেয় না, আমি কি নামাজে যান? একটু তো কি বুঝাইলাম তো, কইলাম না যে মসজিদেই পড়ে থাকতে হবে, নাহলে কেউ আবার ভোট দেবে না। নামাজ পড়তে 50 ওয়াক্ত, আমি কোথাও নামাজ পড়ি, তোরা মসজিদে পড়ে থাকতে হবে।